হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমরাও একটু ভালো আছি। খুব ভালো নেই, খারাপ নেই বলবো না, বাট ভালো আছি। তো চলো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো সকাল থেকে বলতে ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ করা হয়নি বলতে গেলে। কারণ যেটা হয়েছে মানে কিছু কাজ ছিল, আর কাজের সাথে সাথে আমি ব্লগটা স্টার্ট করতেও ভুলে গেছি। আর যেহেতু মানে শীতকাল তো পড়া তো স্বাভাবিক, শীতকাল তো এমনি তো ভালো লাগে না, শরীর মন দুটোই কিছু দেয় না। ঠান্ডাতে তো একদম লুটিপুটি হয়ে থাকার মতন অবস্থা হয়। তো সেক্ষেত্রে আবার বৃষ্টি, শীতের ওয়েদারে আবার বৃষ্টি, তো দুটো মিলেই একদম গত খিচুড়ি হয়ে গেছে। তো এরকম ব্যাপার, তো শরীর মন কিছুই দেওয়ার সাথে সাথে সব কিছুই মানে কাজ যেন থমকে থাকার মতন অবস্থা হয়ে আছে। দেন তারপর তো আমি ভাবলাম যে না, যাই হোক, যতই যা কিছু হয়ে যাক, তোমার কাজ তো তোমাকে তো করতেই হবে। তো তারপর আমি ভাবলাম যে আজকে 10টায় টিফিনে কি করি করতে করতে তারপর মনে হলো, ও আমার মেয়ে তো এমনি তো চাউমিন খায়, আর ইদানিং চাউমিনটা না একদম খেতে 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 মানে ম্যাগি খাওয়াটাও শিখে গেছি। তো অনেকগুলো আনা হয়েছিল, তো সেখান থেকে কিছু ম্যাগি আমি আজকে তোমাদের সঙ্গে চাউমিন স্টাইল রান্না করব, মানে কিছু ভেজিটেবল দিয়ে কিছু রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ব্লগটাও আপলোড করা হবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে, আর আমার খাওয়াও হবে। তো সব দিকে সব কিছু ভাবনা চিন্তা করেই আমি আজকে ব্লগটা শুরু করছি। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কেউ করে থাকে অলরেডি সাবস্ক্রাইব, তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি ব্লগ দেখে সাবস্ক্রাইব করোনি এখনও, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এইভাবে চলে যাচ্ছে। আর মেয়েকে দিয়ে দিয়েছি কিছু খেলনা, সেই খেলনা নিয়ে খেলা করছে। আর বাড়িতে কিছু শীত মানেই তো বাড়ি মানে ফ্রিজ ভর্তি সবজি, আর শীতের সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সবজি কিছু ছিল বাড়িতে, তাই সবজিগুলো দিয়ে আজকে আমি ম্যাগি বানাবো। তো ম্যাগি নেই, মানে চাউমিন বানাবো, ম্যাগি বাট কিন্তু এটা চাউমিন স্টাইলে চাউমিন বানাবো। আচ্ছা বেটা, আমি এই যে রান্না করছি, রান্না হয়ে যাক, তারপর তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, চলো। তো এই যে বলছে মা আমিও ম্যাগি খাবো, তো মেয়েকে ম্যাগি দিতে যদি হয় তাহলে মেয়েকে এই তো এত ঝাল এত রিচ দিই না আপাতত। তো মেয়েকে সেদ্ধই দিই, জাস্ট ম্যাগিটাকে বয়েল করে ম্যাগির মশলাটা দিয়ে ব্যাস ওর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু দেখি স্যুপ যা একটু স্যুপভাবে রাখার চেষ্টা করি, দিয়ে মেয়েকে দিয়ে দিই ওইভাবে। আর এই যে 5 প্যাকেট আমি নিয়ে নিয়েছি চাউমিন। এই চাউমিনটাকে আমি ভালো করে সেদ্ধ করবো, আর সেদ্ধ করার আগে কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি, প্লাস্টিকগুলো ফেলে দিয়েছি, আর এর মধ্যে মশলাটাও বের করে নিয়েছি। আর এইদিকে ইন্ডাকশানে গরম জলটাও কিন্তু বসিয়ে ফেলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে চলেছো, ঠিকই দেখতে চলেছো, ইন্ডাকশানেই আজকে কিন্তু ম্যাগি বানাবো। তো যারা ভাবো যে ইন্ডাকশানে ম্যাগি হয় না, বাট কিন্তু ডেফিনেটলি কিন্তু গ্যাস, চুলো, মাটির উনুন, তারপর ইন্ডাকশানের সবই ক্ষেত্রে কিন্তু সব কিছুই রান্না করা হয়, বাট প্রসেসটা আর জায়গাটাই কিন্তু চেঞ্জ হয়। আর দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু আমি একটু অয়েল অ্যাড করলাম। অয়েল অ্যাড করার কারণটা হচ্ছে, কারণ যে এই যে ম্যাগিটা বানাচ্ছি, তাহলে ম্যাগিটা যখন বয়েল করব, যখন এর মধ্যে যখন মানে বয়েল করে জলটা যখন ছেঁকে ফেলবো, তখন কিন্তু ম্যাগির যে ইয়েগুলো থাকে, এই নুডলসের যে নুডলসটা থাকে না, সেটা ভালোভাবে মানে গলে না, মানে এর গায়ে লাগে না, মানে খুব বাজারে মার্কেটে যে আমরা যে দোকানের মতন খেয়ে থাকি একদম ঝরঝরা, সেরকম কিন্তু হয়ে যায়, মানে একদম গলে যায় না।
আর ম্যাগি, বিরিয়ানি এইসব চাউমিন কিন্তু বেশি গলে গেলে একদম খেতে কিন্তু ভালো লাগে না। তো ব্যাস আমি এটা বন্ধ করে দিলাম। তো এরপর আমি ওটা ছেঁকে ফেলবো জল ঝরিয়ে। আর এই যে আমি একটি একটি ডিম দিয়ে, হ্যাঁ তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, মাত্র একটি ডিম দিয়ে 5 প্যাকেট ম্যাগি আমি বানিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। কি ভাবছো যে এটা হয় না? ডেফিনেটলি হয়, কিন্তু আজকে আমি ভাবলাম যে আহ, একটি ডিম দিও। তখন দেখলাম যে মায়ের তো এমনিই তো শরীরটা খারাপ, তো শরীর খারাপের মধ্যে মাকে অনেক সবাই দেখতেও আসছে। তো ডিম, বিস্কিট, হরলিক্স ইদানিং দেখছি অনেক পড়ে গেছে। তো মা বলছিল যে ছেড়ে দে না, বাড়িতে তো অনেক ডিম আছে, তো কি দরকার একটি ডিম দিয়ে করা। তো ভালোভাবে যখন অনেকগুলো যখন আছে তখন দুটো ডিম অ্যাড কর। তো ভাবলাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো আজকে দুটো ডিমই কিন্তু দিচ্ছি, কিন্তু একটা ডিমেও কিন্তু তোমার 5 প্যাকেট চাউমিন বানানো যায়। হ্যাঁ, তোমার ডিমের অংশটা একটু কম হবে, কিন্তু খেতে মোটেও কম মানে খারাপ লাগে না, ভালো লাগে। আর ডেফিনেটলি তো তুমি যত ডিম দেবে তত তোমার ডিমের জায়গাটা বেশি তোমার কাছকে আসবে। তো সেক্ষেত্রে যারা ডিম পছন্দ করো, কিন্তু তাদের পক্ষে কিন্তু অনেক মানে মন কেড়ে নেওয়ার একটি ব্যাপার চলে আসে, তাই না? তো ভালোভাবে আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে ফেলবো। তো তারপর আমি বাটিতে করে একটু একটু করে তুলে নিচ্ছি, আর এদিকে তুলে নিচ্ছি আর এই সাইডে আমার মাম্মাম ডিম ভুজিয়া। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু এইসব একদম পছন্দ করে না। এই রান্না করার সময় হয় না যে মা এটা খাবো এটা খাবো, এটা কিন্তু ছোট থেকে আমি ওর দেখে এসছি, কোনো কিছুই কিন্তু মানে খেতে চায় না। ওকে তুমি পাত্রের মধ্যে দাও, সে ঠিক আছে তখন খেয়ে নেবে। এই রান্না করার সময় যে চিকেন রান্না করলাম, মাটন রান্না করলাম, যে মাম্মাম একটি দিন গন্ধ বেরোচ্ছে খুব হ্যাঁ, লোক ওর মাটন, চিকেন, ফিশ, এগ এগুলো প্রচুর ওর ফেভারেট, কিন্তু রান্না করার সময় কিন্তু একদমও মানে আমাকে ডিস্টার্ব করে না বলতে এটা ওটা প্রশ্নও করবে যে মামাম এটা কি ওটা কি, এইভাবে প্রশ্ন করে। কিন্তু যে ওখান থেকে তুলে দিন আমি খাবো এভাবে কোনো দিন মানে চাই না। একটু টাইম থাকে, সেই টাইমের মধ্যেই কিন্তু ওকে খাইয়ে দিই, খেয়ে নেই ব্যাস। তারপর খাওয়ানোর পর একদম ও কিছু মুখে তুলতে চায় না। বাট এই অভ্যাসটা আমার মনে হয় সব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু করা উচিত, বেশ ভালো। আর যখন তখন বাচ্চারা খেলে দেখবে একটি বদহজম হয়ে যায়, আর 5টা লোক দেখলে সেখানে কিন্তু অনেক, সেটা কিন্তু ভালো নজরে কেউ দেখে না। এটা এরকমই। বাট এই যে আমি সবজিগুলো ভালো করে কেটে ঝরিয়ে নিয়েছি, সবজি বলতে বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, আর গাজর আছে, আর বিনস আছে, পেঁয়াজ কুচানো আছে, ব্যাস কটাই সবজি দিয়ে ভালো করে আমি ধুইয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর শীতের সবজি মানে অনেক সস্তা সবজি বলতে হয়, শীতের মানে একটি কিন্তু যেরকম, হ্যাঁ কিছু কিছু সবজি তো অবশ্যই অনেক দাম, কিন্তু ম্যাক্সিমাম সবজি কিন্তু শীতে সন্ধ্যের দিকে দেখা যায় তোমার সস্তার মধ্যে কিন্তু সবজিগুলো ঝেড়ে দেয়। কারণ শীতের সবজি তোমার অনেক প্রচুর খেতে হয় সবজি, তারপর ভালো লাগে খেতে। তো সেরকমই সবজি দিয়ে তুমি বাড়িতে ভাবলাম যে আজকে চাউমিনটা বানিয়ে ফেলে। আর যখন এটা ফ্রাই করে বেশ ভালো লাগে আমার রান্না করতে। আবার যখন বৃষ্টি পড়ে তখন যদি ঘুমিয়ে যায়, কিন্তু তারপর উঠে কিন্তু মনে হয় না যে রান্না দিকে যায়, তার আগে মনে হয় যে এটা খাবো। কিন্তু দুপুরে ঘুমানোর পর বিকালে উঠে শুধু মন চায় যে আমার সামনে যদি কেউ অ্যাটেন্ড করে সামনে খাবার নিয়ে, তাহলে খুবই ভালো লাগে, এরকম একটি মনে হয়। তো এই যে সবজিগুলো দুবার ভালো করে নাড়াচাড়ার পর এই যে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণটা হলো সবজিগুলো তাহলে তোমার ভালো করে মিটিয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে কোনো কিন্তু আমি জল অ্যাড করিনি, এর মধ্যে কিন্তু জল ছাড়তে শুরু করবে যেহেতু বাঁধাকপিটা আছে। তো এর মধ্যে কিন্তু অটোমেটিকলি জল ছাড়তে শুরু করবে। তো এক্সট্রা এর থেকে কোনো জল দেওয়া কোনো প্রয়োজন নেই। একটু সাদা, আর আমি সরষের তেল এড করিনি, কারণ সাদা তেলই আমার মনে হয় যে সাদা তেলই ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ। লবণটা যে যার স্বাদ মতন দেবে। হলুদটাও কিন্তু সবাই একটু লাইট পছন্দ করে, কেউ ডিপ পছন্দ করে। তো
এটাও তো যে যার মতন দিতে পারো। তো ভালো করে ব্যাস নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা আমি লো ফ্লেমেই করছি, কারণ খুব হাই হিটে আমি ওভেনটা ইন্ডাকশানটা দিইনি। মানে তারপর আমি যে ঢাকনা দিয়ে দেবো, ব্যাস এর মধ্যে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে কতটা নিচে নেমে গেছে দেখো। এর মধ্যে আমি দিয়ে দেবো মানে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার পর মশলা বলতে একটু জাস্ট, যেহেতু সবজি আছে তাই একটু আদা রসুন পেস্ট দিয়েছি, বেশি না, সামান্য মতন আদা রসুন পেস্ট দেওয়ার পর তারপর ধনে জিরে, লবণ, লঙ্কা পাউডার, এইসব সমস্ত যা যা সবজি মশলার আছে সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর কিন্তু সমস্ত দেখছি সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, প্রপারলি ভালোভাবে। আর গন্ধ এটা এরকম যদি গরম ভাতে খাওয়ার জন্যে বা রুটির সাথে খাওয়ার জন্যে কিন্তু খুব ভালো লাগে এরকম সবজি। কারণ শীতকালে তো যে কোনো সবজি গরম গরম তরকারি তোমার তো সব সময়ই ভালো লাগে। তো এই যে চাউমিনটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চাউমিনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারণ যেহেতু সবজিগুলো খুব সুন্দর হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, দুটো আমি হাতা নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কারণ একটি হাতাতে নাড়তে গেলে দেখা যায় তোমার মানে ভালো করে হয় না, উল্টে যায়, মানে সেরকমই। সেজন্য আমি দুটো হাতা ব্যবহার করেছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে দুটো হাতা নিয়ে নাড়াচাড়া করলে দেখা যায় খুব সুন্দর লাগে। মানে তোমার চাউমিনটা নষ্টও হয় না, আর এর মানে গলে যায় না। আর তো প্রথমে তো অলিভ অয়েল একটু মানে একটু তেল যদি দিয়ে দিও তাহলে তো কোনো কথাই না, একদম ঝরঝরে সুন্দর একটা চাউমিন বানাতে পারবে। আর এর মধ্যে আস্তে আস্তে আমি এরপর দিয়ে দেব ম্যাগির মশলাগুলো। তো এই যে সব প্যাকেটগুলোই আমি কিন্তু খুলে দিয়ে দিয়েছি। আর এই মশলাটা দেওয়ার কারণটা হচ্ছে দ্বিগুণ কিন্তু টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত প্যাকেজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা প্রথমে যখন এটা কিন্তু একদম পুরো একদম নর্মাল আমি হিটে করছি, কারণ তলাটা লেগে যাওয়ার ভয় থাকবে। ইন্ডাকশানে যদিও করো তখন একদম যখন এগুলো দেবে তখন একটু নর্মাল করে দেবে। ব্যাস এরপর আমি তুলে রাখা ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস তারপর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমার হয়ে যাবে। তারপর আমি নামিয়ে ফেলবো, তোমাদের সঙ্গে দেখাচ্ছি ফাইনাল লুকটা। গরমা গরমা এই যে চাউমিন, ভেজিটেবল এগ দিয়ে চাউমিন, মাত্র 5 প্যাকেট চাউমিনে দুটো ডিমের চাউমিন, পারফেক্ট বড় বড় রেস্টুরেন্ট স্টাইলিশ, মানে এত সুন্দর খেতে হয়েছে। আর গন্ধটাও খুব দারুণ হয়েছে। আর স্বাস্থ্যের পক্ষে এমনি তো খাওয়া ভালো আমাদের সবজি, তাই এইভাবে যদি খেতে